নূহ পয়গম্বর বড় আশ্চর্য হয়ে গেলেন আর বলে, ও বৃদ্ধা মা, তুমি কি কিছু দেখো নাই? বলেন, না না, আমি তো কিছুই দেখি নাই। বড় এমন প্রলয়ঙ্কারী ঝড় তুফান, দুনিয়াতে একটা গাছপালা তরুলতা কিছুই নাই, সব হালাকার ধ্বংস হয়ে গেছে, পচে গলে মাটির সাথে মিশে গেছে। তোমার ভাঙ্গা ঘর, এই ঘরে দেখি তুমি এখনো অক্ষত অবস্থায় আছো রে আল্লাহর বান্দি, তুমি কি কিছু দেখো না? আল্লাহর বান্দি প্রশ্ন করে, নূহ পয়গম্বর, কবে প্রলয়ঙ্কারী তুফান শুরু হয়ে যাবে? নূহ পয়গম্বর সাথে সাথে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যায়। সিজদায় গিয়া বলে, ও মালিক, এত তুফান, এক নয় দুই নয় 6 মাস পর্যন্ত তুফান চলছে। আয় আল্লাহ, দুনিয়ার সবকিছু হালাকার ধ্বংস হয়ে গেছে রে মালিক, তোমার বিরুদ্ধে বান্দির কোনো খবর নাই। আয় আল্লাহ, জানতে চাই তোমার এই বান্দি কিভাবে অক্ষত অবস্থায় ভাঙ্গা ঘরের ভিতর রইল? এই ঘরের উপর দিয়ে কি তুফান যায় নাই? আমার আল্লাহ বলে, মুসা পয়গম্বর, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। রব্বানা ইয়া রব্বানা, 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 তোমার গায়ে হাত তুলে দিও না। রব্বানা ইয়া রব্বানা, 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 রব্বানা। আসসালামু আলাইকুম। باللسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله
وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মদিনাতুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত গুনাহ থেকে ফারিক করে জান্নাতের বাগান, বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করেছেন।
এই জন্য দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর আদার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই কালেমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দিনী মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যে পরিমাণ খুশি হয়েছে সেই পরিমাণ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দিনে মজলিসে বসার একটা আদব আছে, সুন্নাত। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জমানায় ফিতনা ফাসাদের জমানায় আমার একটা সুন্নতকে যদি কেউ আঁকড়িয়ে ধরতে পারে 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আমরা সুন্নতটা পালন করতে রাজি আছি ইনশাআল্লাহ। মজলিসে বসার আদব হচ্ছে গায়ে গায়ে লেগে বসা। দুই বান্দার মাঝখানে যখন ফাঁকা জায়গা থাকে মিস্টার ইবলিস সেখানে আসন গ্রহণ করে। বোঝেন নাই মনে হয়? 100 গলা কাটা শহীদের সওয়াব আপনাদের মনে হয় পছন্দ হয় নাই। মাশাআল্লাহ, দেখা যায় সওয়াবের আশা সবারই আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। দোকানপাটের সামনে যে সমস্ত ভাইরা দাঁড়ানো আছেন, অনুরোধ করব অন্তত আজকে দিনের জন্য এই মাহফিলের প্যান্ডেলে হাজির হয়ে যান। আগামীকালকে কি এই প্যান্ডেলে মাহফিল হবে? আবার আল্লাহ যদি তৌফিক দান করেন 1 বছর পর বাঁচতেও পারি মরতেও পারি, নাকি বলেন? গত বছরও এই মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়েছিল। সভাপতির আসন গ্রহণ করেছিলেন হাজী মনিরুজ্জামান সাহেব। আজকে তিনি আছেন, অন্ধকার কবরে যাত্রী হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আগামী বছরও যে আপনি আর আমি বেঁচে থাকবো আর এই মাহফিলে হাজির হব, এটা বড় ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলেন? এই জন্য সব ভাইকে অনুরোধ করব, রাস্তাঘাটে হাঁটাচলা না করে মাহফিলের প্যান্ডেল জান্নাতের বাগানে বসে যান। বসলে কি লাভ হবে? পয়গম্বর বলেন, জান্নাতের বাগানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। আল্লাহু আকবার। কবিরা গুনাহ তো তওবা ছাড়া মাফ হয় না। জান্নাতের বাগানে বসার সাথে সাথে যে গুনাহ মাফ হবে সেটা সগীরা গুনাহ। তাহলে যে বললাম সব গুনাহ মাফ হবে, তাফসীরে কুরতুবী, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, বান্দা যদি দিনের মজলিসে বসে শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াজ নসিহত শোনার পর আখিরি মোনাজাতের সময় কৃত গুনাহের উপরে তওবা ইস্তেগফার করে অনুতপ্ত হয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারে, চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের ডগায় আসার আগে আগে আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেন। তাহলে এটা একটা দামি মজলিস, কথা বল ঠিক কিনা? বসলেই গুনাহ মাহবা, কথা কার? তবে এই মজলিসে সবাই আসতে পারবে না, কথা বল ঠিক কিনা? কারা আসবে? যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করবেন, যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন তারাই আসতে পারবে, ঠিক কিনা বলেন? তবে আল্লাহ তাআলা কাউকে ইচ্ছা করে তৌফিক দিবেন না।
আমরা সবাই যদি জাহান্নামী হয়ে যাই এতে আল্লাহর কিছু আসে যায় না। কতক্ষণ? আমরা সবাই যদি জান্নাতবাসী হয়ে যাই এতে আমার আল্লাহর বিন্দু পরিমাণ লসও হবে না। কতক্ষণ? লাভের মালিকও আমি, লসের মালিকও আমি। কতক্ষণ ঠিক কিনা? তো হেদায়েত চাইতে হবে। মুমিন হওয়ার পরই যে আপনি ঈমানটা নিয়ে কবরে যাবেন এমন গ্যারান্টি নাই। আছে? মুমিন হওয়ার পরও বেঈমান হয়ে কবরে যায় কিনা? আরো জোরে কার? মুমিন হইয়া আবার বেঈমান হইয়া যে তুমি কবরে যাইবা এটা আমার আল্লাহ জানেন কিনা? এজন্যই আল্লাহ তাআলা সতর্ক থাকতে বলেছেন এবং দরখাস্ত শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমার আল্লাহ শিখাই দেন, এই বান্দা আমার কাছে দরখাস্ত জানাও, ও মালিক ঈমানের মতো মহা দৌলত দান করার পর, হেদায়েতের রাস্তায় আনার পর আবার তুমি আমাদের অন্তরকে বক্র বানাইয়া দিও না, বেঈমান বানাইয়া তুমি আমাদেরকে অন্ধকার কবরের যাত্রী বানাইও না। কে শিখাই দিয়েছেন? আমার আল্লাহ শিখাই দেন, বান্দা ঈমানের উপরে অটল আর মজবুত থাকার জন্য আমি আল্লাহ তোমাকে দোয়া শিখাই দিলাম। আমার কাছে তুমি দরখাস্ত জানাও, কারণ যে কোনো মুহূর্তে তুমি লাঞ্ছিত হয়ে যেতে পারো। এই জন্য আমি আল্লাহর কাছে দরখাস্ত জানাও, ঈমানের উপরে মজবুত থাকো, অটল থাকো। এই মুসলমান ইমানদার, ভালো কাজ কিন্তু সবাই করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? ভালো খাবারও কিন্তু সবাই খাইতে পারে না। কতক্ষণ? ভালো খাবার কিন্তু সবার পেটের ভিতরে হজম হয় না। কতক্ষণ? খেত খামারে যে সারা জীবন কাজ করেছে, খাইছে শুধু পান্তা ভাত আর মরিচ পোড়া। বিবার সময় যদি এরে খাওয়ায় পোলাও, কোরমা, বিরিয়ানি, এর পেটে শুইব? কতক্ষণ? এরিতে লইয়া এই কলেরা হাসপাতালে মহাখালী দৌড়ি তৈরি। কতক্ষণ ঠিক কিনা? গুনাহ করতে 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 যার অন্তরটা একেবারে শক্ত হয়ে গেছে, এই সমস্ত দিনের মাহফিলে সে আসতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? এই সমস্ত দিনের কাজও তার ভালো লাগবে না। কতক্ষণ ঠিক কিনা? মুমিন শুধু দাবি করলে হবে না। তুমি আর আমি কয় নম্বর মুমিন? যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে মুমিনের গুণের কথা আমার আল্লাহ বলেছেন, মুমিনের বৈশিষ্ট্যের কথা বলেছেন। এবার তুমি আর আমি মিলে দেখি তুমি আর আমি কত বড় মুমিন। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার মুমিন হলো যার সামনে মাওলার জিকির করা হয়। যখন জিকির করা হয় তার অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহু আকবার কর। সত্যিকার মুমিন বান্দার সামনে যখন আমার আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ওই বান্দার অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দার সামনে আমার আল্লাহর নাম উচ্চারণ করলে মুমিন বান্দার ভিতরে একটা কম্পন শুরু হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? এরে মুসলমান বান্দার, এটা তো ভয়ের কারণে না। হিংস্র প্রাণীকে মানুষ ভয় করে, ওই ভয় আর এই ভয়ে তো এক না। কতক্ষণ ঠিক কিনা? বাবাকেও তো মানুষ ভয় করে, বড় ভাইকেও তো মানুষ ভয় করে। এই ভয় আর হিংস্র প্রাণীর ভয়, সাপের কামড়ের ভয় কিন্তু এক না। কতক্ষণ ঠিক কিনা? মুমিন বান্দা আল্লাহকে ভালোবাসে। আল্লাহর নাম যখন মুমিন বান্দার সামনে নেওয়া হয়, আল্লাহর মুহাব্বতে মুমিন বান্দার কলবের ভিতরে জালজালা শুরু হয়ে যায়। এই মুসলমান ইমানদার, এই জন্যই আমার আল্লাহ বলে, বান্দা গুনাহ করতে করতে অন্তরের ভিতরে মরিচা মরাইছো। এই মরিচা যদি দূর করতে চাও, আমি মাওলার জিকির শুরু করে দাও। আমি মাওলার জিকির যদি করতে পারো, এই অন্তরের ভিতরে যে গুনাহের মরিচা পড়াইছো, এই গুনাহের মরিচা জিকিরের মাধ্যমে দূর হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা রেত আছে, যন্ত্র আছে। মুমিন বান্দার কলবের ভিতরে যখন গুনাহের মরিচা পড়ে যায়, ওই মরিচা দূর করার জন্য যন্ত্র হলো আমার আল্লাহ পাকের জিকির। যেই বান্দার কলবের ভিতরে জিকির নাই, ওই বান্দার কলবটা মরা। কতক্ষণ ঠিক কিনা? যেই বান্দার অন্তরের ভিতরে জিকির চালু থাকে, ওই বান্দাকে হাদিসের ভাষায় জিন্দা বলা হয়। খাবার যদি আমরা না খাই, আমাদের দেহের ক্ষতি হয়। দেহের খাবার হলো ভাত, মাছ, গোশত। আর অন্তরের একটা খাবার আছে, অন্তরের খাবার হলো জিকির। সুবহানাল্লাহ। যেই বান্দারা কলবের ভিতরে জিকির নাই, ওই বান্দারা কলবটা মরে যায়। মরা কলব দিয়া যদি তুমি অন্ধকার কবরে যাও, জাহান্নাম ছাড়া তোমার আমার উপায় থাকবে না। এই জন্য জিকির দরকার, বেশি পরিমাণ জিকির। কি পরিমাণ জিকির দরকার? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। এ ঈমানদারের দল, আমি আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণ করো। কত বেশি তুমি পড়বা, কত বেশি, বেশির কোনো হদ নাই, কোনো সীমানা নাই। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। এত পরিমাণ জিকির করো, এত বেশি তুমি জিকির করো গো, মানুষজন দেখলে তোমাকে পাগল বলে। আল্লাহু আকবার। বলে লোকটা একটা কথা বারবার যে বলে, তাকে মানুষ পাগল বলে। এই বান্দার জবান থেকে শুধু আল্লাহ আল্লাহ নামের জিকির শুরু হয়। হাঁটতে বান্দা মাওলার জিকির করে, বসতে বান্দা মাওলার জিকির করে, শুয়ে শুয়েও বান্দা মাওলার জিকির করে। হাঁটতে, বসতে, চলতে ফিরতে যেই বান্দা আমার আল্লাহর জিকির করে, আমার আল্লাহ বলে দুনিয়ার ভিতরে সবচাইতে জ্ঞানী মানুষ হলো আমার ওই জাকিরিন বান্দা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার।
আমার আল্লাহ বলে জ্ঞানী তো ওই ব্যক্তি যে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় কার নামের জিকির করে। আরো যেরকম কার নামের জিকির, আল্লাহর নামের জিকির করে যে ব্যক্তি সদা সর্বদা, ওই ব্যক্তি হলো জ্ঞানী। যদিও তার কোনো টাইটেল নাই, তার কোনো উপাধি নাই, সমাজের ভিতরে তার কোনো মূল্যায়ন নাই, কিন্তু বান্দা সর্বদা আমার মাওলার নামের জিকির করে, আমার আল্লাহ বলে ওই ব্যক্তি সবচাইতে বেশি জ্ঞানী মানুষ। মুমিনাতকে রে খোদা বেসিয়ার গো, তবি আমি দর্দ আলম আবরো। আল্লাহু আকবার কর। এই মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলে বান্দা বেশি বেশি করে আমি মাওলার জিকির করো। আমি মাওলার বেশি বেশি পরিমাণ যদি জিকির করতে পারো, এ বান্দা দুনিয়া তো তুমি সফল কাম, আখিরাত তো তুমি সফল কাম। সুবহানাল্লাহ। ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এই কালামে জিন্দা কুরআনি হাকিম, হিকমতে উলা ইয়াজালসত কদিম, তালিউল কুরআন পসন্দ পেশে খুদা, হুর গল মানে তোরা বাজ হাফেদা। রে মুসলমান ইমানদার, বেশি বেশি করে আল্লাহর নামের যদি জিকির করতে পারো, তুফলিহুন, তুমি কামিয়াব হইয়া যাইবা। তাফসীরে জালালাইনের ভিতরে তুফলিহুনের ব্যাখ্যা করা হয়েছে, তুফলিহুন আর তাফুজুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এ বান্দা তুই দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আল্লাহু আকবার কর। মাওলার নামের জিকির তো আমাদের জবানের ভিতরে নাই। দুইটা মানুষ এক জায়গায় হইলে শুধু জীবন শেখা দিয়ে আমাদের জবানটা চালু থাকে, কতক্ষণ ঠিক কিনা? আর যারা আল্লাহর ওলি, তাদের জবানের ভিতরে সদা সর্বদা থাকে মাওলার নামের জিকির। মাওলার নামের জিকির দিয়া জবানটা ভিজে রাখে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, সাহাবীদের দল, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকিরিল্লাহ। এই সাহাবীদের দল, আমার মাওলার নামের জিকির দিয়া তোমরা তোমাদের জবানটা চালু রাখো, তোমাদের জিহ্বাটাকে তরুতাজা রাখো। মাওলার নামের জিকির। আল্লাহ যারা পাগল, তারা তো সর্বদা আল্লাহর নামের জিকির করতেছে। গুনগুন গুনগুন শুধু শব্দ হয়। গভীর রাতে উঠিয়া এই শীতের মৌসুম, ঠান্ডা পানি দেওয়া জুটা বানাইয়া যাই নামাজের ভিতরে বসিয়া গুনগুন গুনগুন শব্দ হয়। কিসের শব্দ? সে তো মাওলার প্রেমের পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার কর। আর জোরে কান আল্লাহু আকবার। মুসলমান, আজকে তো তোমার আমার জবানটা বন্ধ হয়ে গেছে। মুসলমানের জবানের ভিতরে আল্লাহর নামের আওয়াজ নাই, না থাকার কারণে আজকে বেঈমানের দর মুসলমানের ঘাড়ের উপরে চড়াও হয়ে গেছে। কথা কর। আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার। এই মায়ানমার এমন একটা দেশ, আলেম ওলামার কোনো অভাব নাই, মুসলমানের অভাব নাই। আমাদের দেশে আলেম ওলামা আছে, আন্দোলন করে, মিছিল করে, মিটিং করে, ইসলামী দলও অনেকগুলো আছে। মায়ানমার মুসলমানদের ভিতরে কোনো আন্দোলন নাই, ইসলামী কোনো দল নাই, মিছিল নাই, মিটিং নাই। এরপরও বেঈমান দল শুধু তাদেরকে মারতেছে আর মারতেছে। কেমন মারামারি! ছোট ছোট বাচ্চা, আমাদের ছেলেরা কুকুরের গলার ভিতরে, কুকুরের বাচ্চার গলার ভিতরে রশি লাগাইয়া রাস্তার ভিতরে যেভাবে টানে, ওই মায়ানমার মুসলমানদের সন্তান, ছোট সন্তানদের গলায় রশি লাগাইয়া কুকুরের বাচ্চার মতো টানে। জোরে কর নাউজুবিল্লাহ। একটা ঠ্যাং পাড়াইয়া ধরিয়া আর একটা টান দিয়া দুইটা খণ্ড করিয়া ফেলায়। এত জুলুম, এত অত্যাচার, কেন এত জুলুম আর অত্যাচার?
ওরা তো কোনো আন্দোলন করে না, ওদের ভিতরে কোনো মিছিল নাই, মিটিং নাই, কতক্ষণ ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, একটাই ওদের অপরাধ, জবানের ভিতরে কষ্টিপ লাগাই দিয়েছে, কতক্ষণ ঠিক কিনা? ইমানের কোনো আওয়াজ নাই। আওয়াজ না থাকার কারণে বেঈমানের দল মুসলমানদের উপরে চড়াও হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? আমরা বাংলাদেশি মানুষ মায়ানমারের 12 লক্ষ মুসলমানদেরকে আমরা আশ্রয় দিয়েছি, কতক্ষণ ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, তোমার আর আমার উপরে যদি এমন আক্রমণ শুরু হয়ে যায়, আশ্রয় দেওয়া তোমার আর আমার কেউ থাকবে না, কতক্ষণ ঠিক কিনা? এরে ম্যাপের দিকে তাকিয়ে দেখো, বাংলার 3 দিকে বেঈমানের দল, একমাত্র দক্ষিণ পাশ খোলা আছে। যদি বাঁচতে চাও ওই দক্ষিণের সাগরের দিকে ঝাঁপ দাও, সাগরে ঝাঁপ দিয়াও তো তুমি বাঁচতে পারবে না, কতক্ষণ ঠিক কিনা? আরে মুসলমান ইমানদার, আওয়াজ দাও, আল্লাহর নামের আওয়াজ। নারে তাকবীর আওয়াজের এত বড় পাওয়ার, এত বড় পাওয়ার। মুসলমানের জবান থেকে যখন নারে তাকবীর ধ্বনি বের হয়, বেঈমানের অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। বেঈমান অস্ত্র ফালাইয়া তখন পালায়, কতক্ষণ ঠিক কিনা? আজকে মুসলমান বিজা মার্কা বিলে বিড়াল হয়ে গেছে, মুসলমানদের ভিতরে আওয়াজ নাই। মুসলমান আজকে হকের আওয়াজ দেয় না, মুসলমান আজকে কোরআনের আইন মানে না। এই কারণে আজকে বেঈমানের দল মুসলমানদের ঘাড়ের উপরে চড়াও হয়েছে। মায়ানমারের মুসলমানদেরকে শেষ করলো, সিরিয়ার মুসলমানদেরকে শেষ করতেছে, কাশ্মীরের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, এখন আবার শুরু হয়েছে চায়নার মুসলমানদের উপর জুলুম নির্যাতন। এরে মুসলমান ইমানদার, তুমি আর আমিও তো রক্ষা পাবো না। 2টা গরু একই ক্ষেতের ভিতরে ধান খায়, একটা গরুর পাছার উপরে লাঠি দিয়ে যখন বাড়ি দেয়, আর একটা গরু লেজ উঠাইয়া দৌড়ায়। পাছাই তো বাড়ি দেওয়া হয় নাই, তুই কেন লেজ উঠাইয়া দৌড়াও? তখন জবাব দেয়, ওর পরে সিরিয়ালি তো আমার, কতক্ষণ ঠিক কিনা? মায়ানমার শেষ করলো, আফগানিস্তান শেষ করলো, ইরাক শেষ করলো, ইরান শেষ করার পথে এই মুসলমানের পরে তোমার আর আমার পালা, কতক্ষণ ঠিক কিনা? বাঁচতে হবে তো ইমানের বলে বলিয়ান হইয়া বাঁচবো। বাঁচতে যদি হয় কোরআন হাতে নিয়ে বুকে নিয়ে আমরা বাঁচতে চাই, কতক্ষণ ঠিক কিনা? তো মরদে মুসলমান हो तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान। एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। तौहीद तो सीना में अमानत है हमारा, आसा नहीं मैदान नमून शाह हमारा, आसा नहीं मैदान नमून शाह हमारा। जोरे कन अल्लाहु अकबर। এই আওয়াজ ফেরত দিলাম হবে না, আবার কান আল্লাহু আকবার। এই মুসলমান ইমানদার, আমার আল্লাহ বলে ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এই মুসলমান ইমানদার, বেশি বেশি পরিমাণ যদি আমি আল্লাহর জিকির করতে পারো, দুনিয়া তো তুমি কামিয়াব, আখিরাত তো কামিয়াব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নূহ নবী 1 নয় 2 নয় 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পর বেঈমানরা শুধু নূহ পয়গম্বরকে আক্রমণ করে। সকালবেলা সাদা জামা গায়ে দিয়া পয়গম্বর দিনের রাস্তায় বের হয়ে যায় বেঈমানদেরকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। সন্ধ্যাবেলা যখন বাড়ির দিকে ফিরে, সাদা জামা রক্তে রঞ্জিত হয়ে যায়। জোরে কর নাউযুবিল্লাহ। 1 নয় 2 নয় 950 বছর পর বিরক্ত হইয়া মাওলার কাছে দরখাস্ত জানায়, রে মালিক, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। আল্লাহু আকবার। কর আয় আল্লাহ,
বেঈমানের দলকে 1 নয় 2 নয় 950 বছর দিনের দাওয়াত দিনা, তারা তো কালেমা পড়ে না, তাওহীদের পথে আসে না। আমি যতই তাদেরকে দাওয়াত দেই ততই তারা শক্ত হয়ে যায়। আয় আল্লাহ, তোমার কাছে দরখাস্ত রে মালিক, একটা বেঈমানকেও তুমি এই দুনিয়ায় থাকতে দিও না। আন্ডা বাচ্চা সমূলে তুমি তাদেরকে হালাকার ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা নূহ পয়গম্বর দরখাস্ত মঞ্জুর করলেন, জানিয়ে দিলেন নূহ পয়গম্বর প্রলয়ঙ্কারী এমন তুফান শুরু হয়ে যাবে, এমন তুফান একটা বেঈমানও এই দুনিয়াতে থাকতে পারবে না। আল্লাহু আকবার কর। তবে নূহ পয়গম্বর তুমি এবং মুমিন বান্দারা বাঁচার জন্য একটা নৌকা বানিয়ে নাও। এই নৌকার ভিতরে যারা আশ্রয় নেবে তারা বেঁচে যাবে, যারা আশ্রয় নেবে না তারা বাঁচতে পারবে না। প্রলয়ঙ্কারী ঝড় তুফানে হালাকার ধ্বংস হয়ে যাবে। বিরুদ্ধে একজন মহিলা নূহ পয়গম্বরের কাছে গিয়ে বলে, ও নূহ পয়গম্বর, আমি বড় দুর্বল, আমি দুর্বল, ভাঙ্গা কুড়ি করে আমার বসবাস, কখন যে তুফান শুরু হবে আমি তো জানি না। ও নূহ পয়গম্বর, তুফান শুরু হইলে আমাকে কিন্তু তুমি নৌকার ভিতরে উঠাইয়া নিও। মুসা পয়গম্বর নূহ পয়গম্বর বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমরা কিস্তির ভিতরে তুলে নেব। হঠাৎ তুফান শুরু হয়ে গেছে। নূহ পয়গম্বর বেমালুম মহিলার কথা ভুলে যায়। তুফান শুরু হয়ে গেছে, এমন তুফান পাহাড়ের উপরে পর্যন্ত পানি উঠে গেছে। প্রলয়ঙ্কারী তুফান চলতেছে, 1 নয় 2 নয় 6 মাস পর্যন্ত তুফান। 6 মাস পর আল্লাহর দরবারে দরখাস্ত জানাইলে, মালিক খাবার দাবার যা কিছু এনেছিলাম সব তো শেষ হয়ে গেছে। আয় আল্লাহ, এখন যদি তুমি তুফান বন্ধ করে না দাও, আমরা তো না খাইয়া শুটকি হয়ে মারা যাইব। আয় আল্লাহ, আরশে আজিমের পায়ের সাথে যে একটা নাম দেখেছি, নাম তোমার নামের সাথে নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে মালিক, ওই যে তোমার নামের সাথে আরশের পায়ে একটা নাম দেখেছিলাম, মুহাম্মদ। আল্লাহ, ওই নামের উসিলায় তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, ওই নামের উসিলায় তুফান বন্ধ করে দাও। আমার আল্লাহ বলেন, নূহ পয়গম্বর 6 মাস পরে কেন তুমি ওই নামের উসিলা দিয়া দোয়ার দরখাস্ত জানাইছো? ও নূহ পয়গম্বর, তুমি যদি 2-1 দিন পরই আমার কাছে ওই নামের উসিলা দিয়া দরখাস্ত জানাইতা, আমি আল্লাহ তুফান বন্ধ করে দিতাম, তোমার দরখাস্ত মঞ্জুর করতাম। আল্লাহু আকবার। নূহ পয়গম্বরের কিস্তি যখন জুতি পর্বতের উপরে ভিড়লো, আস্তে আস্তে নিচের দিকে নেমে এসেছে। হঠাৎ করে মনে হইল, বৃদ্ধা মহিলা না আমাকে নৌকার ভিতরে তুলতে বলেছিল, আমি তো বেমালুম ভুলে গেছি মহিলার কি অবস্থা। মহিলা মনে হয় দুনিয়াতে নাই। এত প্রলয়ঙ্কারী ঝড় তুফান, গাছপালা সবকিছু হালাকারে ধ্বংস হয়ে গেছে, কিছু নাই, কিছু নাই, সব কিছু হালাক হয়ে গেছে, ফানা হয়ে গেছে। এখন মনে হয় মহিলার দুনিয়াতে নাই। আস্তে আস্তে মহিলার বাড়ির দিকে নূহ পয়গম্বর ছুটলেন, গিয়ে দেখে ভাঙ্গা ঘর, পুরে ঘর। ওই ঘরের ভিতরে বসে বসে আল্লাহর বান্দী আল্লাহর নামের জিকির করতেছে। আল্লাহু আকবার। আর জোরে করে আল্লাহু আকবার। নূহ পয়গম্বর বড় আশ্চর্য হয়ে গেলেন, আর বলে, ও বৃদ্ধা মা, তুমি কি কিছু দেখো নাই? বলেন, না না, আমি তো কিছুই দেখি নাই। বলে, এমন প্রলয়ঙ্কারী ঝড় তুফান, দুনিয়াতে একটা গাছপালা তরুলতা কিছুই নাই, সব হালাকার ধ্বংস হয়ে গেছে, পচে গলে মাটির সাথে মিশে গেছে। তোমার ভাঙ্গা ঘর, এই ঘরে দেখি তুমি এখনো অক্ষত অবস্থায় আছো রে আল্লাহর বান্দী। তুমি কি কিছু দেখো নাই? আল্লাহ
আল্লাহর বান্দী প্রশ্ন করে নূহ পয়গম্বর কবে প্রলয়ঙ্কারী তুফান শুরু হয়ে যাবে? নূহ পয়গম্বর সাথে সাথে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যায়। সিজদায় গিয়ে বলে ও মালিক, এত তুফান এক নয় দুই নয় 6 মাস পর্যন্ত তুফান চলছে। আয় আল্লাহ, দুনিয়ার সব কিছু হালাকার ধ্বংস হয়ে গেছে রে মালিক, তোমার বিরুদ্ধে বান্দির কোনো খবর নাই। আয় আল্লাহ, জানতে চাই তোমার এই বান্দি কিভাবে অক্ষত অবস্থায় ভাঙ্গা ঘরের ভিতর রইল, এই ঘরের উপর দিয়ে কি তুফান যায় নাই? আমার আল্লাহ বলে মুসা পয়গম্বর ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এই নূহ পয়গম্বর যেই বান্দা বান্দি আমাকে ভুলে না, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে ভুলি না। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই জন্য আমার আল্লাহ তাআলা বলে বান্দা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির কর। আমি আল্লাহর জিকির যদি বেশি বেশি করে করতে পারো রে গোলাম, কিয়ামতের কঠিন মুসিবতের সময় তোমার কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, তুমি হাসতে হাসতে আমার জান্নাতে চলে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। এই ঈমানদারের দল, আমি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি পরিমাণ করো। কত বেশি তুমি জিকির করবা, বেশি তো কোনো পরিমাণ নাই। এই আয়াতের তাফসীরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, দুনিয়ার ভিতরে বান্দাকে আল্লাহ তাআলা যত বিধান দিয়েছেন প্রত্যেকটা বিধানের একটা পরিমাণ আছে, পরিসীমা আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে যে জিকির করার জন্য বলেছেন, এই জিকিরে কোনো পরিমাণ নাই, পরিসীমা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর যেই বান্দা এই মাওলার জিকির করবে না, ওই বান্দার কোনো অজুহাত আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা জিকির বেশি করতে বলেছেন, জিকির যেহেতু বেশি লাগবে এই জন্য আমার আল্লাহ এই জিকিরের জন্য কোনো শর্ত দেন নাই, কথা কোন ঠিক কিনা? এ বান্দা, দৈনিক তোর উপর আমি 5 বার নামাজ ফরজ করলাম, এই নামাজ আদায় করার জন্য বান্দা আমি শর্ত লাগাই দিলাম, পাক পবিত্র হইতে হবে, কথা কোন ঠিক কিনা? বিনা ওযুতে যদি তুমি নামাজ পড়ো নামাজ হবে না, কথা কোন ঠিক কিনা? ওয়াক্ত ছাড়া যদি তুমি নামাজ পড়ো নামাজ হবে না, কথা কোন ঠিক কিনা? এখন যদি এই মুহূর্তে কেউ ফজরের নামাজ আদায় করে নেয়, ওই বান্দার নামাজ হবে কি হবে না? আওয়াজ দেন। ওই বান্দার নামাজ হবে না, কারণ নামাজ পড়ার জন্য আমার আল্লাহ শর্ত দিয়ে দিচ্ছে, ওয়াক্ত হইতে হবে, ওয়াক্ত ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না। নামাজের পরিমাণ আমার আল্লাহ দিয়েছে। এরে মুসলমান, আল্লাহ তাআলা যত নামাজ আমাদের উপরে ফরজ করেছেন, একমাত্র মাগরিবের নামাজের ছাড়া প্রত্যেকটা নামাজের সংখ্যা জোর না বেজোর, কথা কন? প্রত্যেকটা নামাজের সংখ্যা হলো জোর। ফজরের নামাজ 4 রাকাত ফরজ, ফজরের নামাজ 2 রাকাত ফরজ, যোহরের নামাজ 4 রাকাত ফরজ, আসরের নামাজ 4 রাকাত ফরজ, ইশারের নামাজ 4 রাকাত ফরজ। একমাত্র মাগরিবের নামাজ কয় রাকাত ফরজ? মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ। এখন যদি কেউ মনে করে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 4 ওয়াক্ত নামাজের সংখ্যাই জোর সংখ্যা, এখন আমি মাগরিবে 1 ওয়াক্ত বা 1 রাকাত বাদ দিয়া 2 রাকাত পড়লাম, হবে কিনা? আবার যদি কেউ মনে করে 3 রাকাত নামাজ 1 রাকাত বাড়াই দিলাম, 4 রাকাত বানাইলাম, নামাজ হবে কিনা? এরে গোলাম, নামাজের জন্য আমি শর্ত লাগাই দিছি, পবিত্রতা অর্জন করতে হবে নামাজের আগে। নামাজের জন্য শর্ত লাগাই দিছি, ওয়াক্ত হইতে হবে, নামাজের সংখ্যা পরিমাণও আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। এরে গোলাম, তুমি রমজান মাসে রোজা রাখবা,
রমজান সারা যদি তুমি অন্য মাসে রোজা রাখো, তোমার রোজা কিন্তু আমি আল্লাহ কবুল করব না। এরে গোলাম, বাইতুল মুকাররম গিয়া যদি তুমি হজ করো, তোমার হজ কিন্তু আমার দরবারে কবুল হবে না। ওই নির্দিষ্ট জায়গা খানায় কাবা যাইতে হবে, নির্দিষ্ট মাসে যাইতে হবে, নির্দিষ্ট নিয়ম কানুন মানিয়া তোমাকে হজ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এরে গোলাম, যাকাত বছরে একবার দেওয়া আমি আল্লাহ ফরজ করে দিলাম। এই যাকাত কোন পরিমাণ হইলে তুমি নিসাবের মালিক হইবা, কতটুকু দিবা, এটাও আমি আল্লাহ বলে দিলাম। কিন্তু রে গোলাম, জিকিরের ব্যাপারে আমি আল্লাহ কোনো শর্ত লাগাই নাই। জোরে কান সুবহানাল্লাহ। সকালে জিকির করবা নাকি বিকালে করবা, এমন কোন শর্ত আমি লাগাই নাই। কি পরিমাণ কতটুকু জিকির করবা তাও আমি শর্ত লাগাই নাই। জলে করবা না স্থলে করবা, শোয়া অবস্থায় না বসা অবস্থায়, কোনো শর্ত আমি লাগাই নাই। যেমন আমি আল্লাহ তোমাকে হুকুম করেছি, উযকুরুল্লাহ কাসীরা, বান্দা বেশি বেশি পরিমাণ জিকির করো। আমি আল্লাহ জিকির একেবারে তোমার জন্য সহজ করে দিলাম। বিনা ওযুতে যদি তুমি জিকির করো, তাহলে আমি আল্লাহর জিকিরও হয়ে যাবে। শোয়া অবস্থায় করো, দাঁড়ানো অবস্থায় করো, বসা অবস্থায় করো, হাঁটা অবস্থায় করো, জলে স্থলে শুকনো অবস্থায়, যে কোনো ভাবে আমার মাওলার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকিরকে কবুল করে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। এত সহজ করে দেওয়ার পর যেই বান্দা আমার জিকির থেকে কাবিল থাকবে গো, তার কোনো অজুহাত আমি আল্লাহ গ্রহণ করব না। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, এই জন্য মাওলার জিকির বেশি বেশি করা দরকার আছে না নাই? দুনিয়া তো তুমি কামিয়াব হইবা, আখিরাতও কামিয়াব হইবা। আমার আল্লাহ বলে, ওযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জিকির করলে তুমি দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। একদল ডাকাত গ্রামের ভিতরে ধাওয়া খাওয়ার পর আত্মরক্ষা করার জন্য শহরের ভিতরে আশ্রয় নেয়। শহরে গিয়ে আত্মগোপন করার জন্য পন্থা অবলম্বন করলো। এখন তো আমাদের দরবেশ সাজতে হবে। কি সাজতে হবে? এখন তো আমাদের দরবেশ সাজতে হবে। কিভাবে দরবেশ সাজবো? ডাকাতের লিডার সবাইকে ডাকলো, আয় আমার সামনে আয়। প্রত্যেকের জামা কাপড়ের ভিতরে ময়লা লাগাই নাও, ধুলো বালু লাগাই নাও, প্রত্যেকের জামা কাপড় একটু একটু করে ছিঁড়ে ফেলো। আর তোমাদের জবানের ভিতরে শুধু আল্লাহ জিকির ছাড়া আর কিছুই থাকতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজার ঘাটে যেখানেই তোমরা যাও না কেন, আল্লাহর নামের জিকির ছাড়া আর দ্বিতীয় কোনো কথা থাকবে না। সুবহানাল্লাহ। লিডার শিখিয়ে দিছে, আল্লাহর নামের জিকির ছাড়া আর কিছুই থাকতে পারবে না। আল্লাহর নামের জিকির ছাড়া যদি অন্য কথা বলো, আর যদি পাবলিকের কাছে ধরা খেয়ে যাও, মায়ের কিন্তু একটাও নিচে পড়বে না, সব পিঠের উপর পড়বে। কতক্ষণ ঠিক কিনা? ওই মায়ের পিঠের উপরে পড়ার ভয় এখন সবাই আল্লাহর নামের জিকির করে। জামা কাপড় ময়লা বানাই নিল, কিছু কিছু জামা কাপড় ছিঁড়িয়ে নিল। এই লিডার মাঝখানে বসলো, আর ডাকাতের দল চতুর্দিকে এই লিডারকে বেষ্টন করে বসে শুধু আল্লাহর নামের জিকির। চতুর্দিকে খবর ছড়িয়ে গেল, আমাদের শহরের ভিতরে একদল আল্লাহর ওলি এসেছে, একদল দরবেশ, যাদের মুখের ভিতরে আল্লাহর জিকির ছাড়া আর কিছু নাই। আল্লাহু আকবার। সবাই দেখার জন্য হাজির হয়, দোয়া নেওয়ার জন্য হাজির। ওই এলাকার বাদশাহ, তার একমাত্র সন্তান দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ। এত ডাক্তার, এত কবিরাজ সব কিছু শেষ করলো, কিছুতেই কিছু হয় না। যখন মানুষের মুখে শুনলাম
আল্লাহর ওলি শহরের ভিতরে আগমন করেছে। তাদের জবানের ভিতরে শুধু আল্লাহর নাম, আল্লাহর জিকির ছাড়া আর তাদের জবানে কিছুই নাই। দলে দলে দোয়া নেওয়ার জন্য মানুষ ডাকাতের কাছে হাজির হয়। বাদশাহ সৈন্য নিয়া ওই আল্লাহর ওলির কাছে হাজির হয়ে গেছে। ডাকাতের কাছে এসে বলে, হুজুর, আমাদের শহরের ভিতরে আপনাদের পদার্পণ, আমরা ধন্য হয়ে গেলাম। আল্লাহু আকবার কোন। তবে হুজুর, মেহেরবানি করে আপনাদের সবাইকে একবেলা আমার বাসায় দাওয়াত করলাম, আপনারা একটু আমার বাসায় যাইবেন। আমার বাসায় গিয়ে আমার সন্তানদের জন্য একটু দোয়া করে 4টা ডাল ভাত খেয়ে আবার চলে আসবেন। ডাকাতের দল রাজি হয়ে গেছে। রাজকীয় হালাতে যখন তাদেরকে মেহমানদারি করলেন, এরপরে বাদশাহ দরখাস্ত জানায়, ও দরবেশ ভাই, এত ডাক্তার, এত কবিরাজ, এত ঔষধ বলি কিছুতেই কিছু হয় না, একটু আমার সন্তানের জন্য একটু খাস করে দোয়া করে দেন। আমার একমাত্র সন্তান, এই সন্তান যদি দুনিয়া হতে বিদায় হয়ে যায়, আমার কলিজা ঠান্ডা করার মতো আর কোনো সন্তান নাই। এখন কি দোয়া করবে? চোখের ভিতরে প্রত্যেকের পানি। এত সম্মান, এত সম্মান। এখন যদি আসল পরিচয় ফাঁস হয়ে যায়, সাথে সাথে তো বাদশাহ গ্রেফতার করে ফেলবে। কতক্ষণ ঠিক কিনা? প্রত্যেকে লজ্জিত আর শর্মিন্দা হইয়া আল্লাহর দরবারে চোখে পানি নিয়ে 2 কাটা হাত উঠে দিয়ে বলে, এর মালিক, আকাশের নিচে জমিনের উপরে আমাদের মতো গুনাহগার কেউ নাই। দুনিয়ার সবাই আমাদেরকে আল্লাহর ওলি মনে করে। ও মালিক, অনুনয় বিনয় করিয়া আমাদের কাছে দোয়া চায়। আমরা কি দোয়া করব ভাষা তো জানা নাই। তোমার কাছে দোয়া করার মতো সাহস আমাদের নাই। আমাদের আসল পরিচয় তো বাদশাহ জানে না। ও মালিক, এই মুহূর্তে যদি আমাদের পরিচয়টা প্রকাশ পেয়ে যায়, ভালো ভালো খাবার তো দূরের কথা, সাথে সাথে হাতের ভিতরে হ্যান্ডকাপ লেগে যাবে। আয় আল্লাহ, ও তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি। আয় আল্লাহ, খাঁটি অন্তরে তওবা করলাম, আর কখনো ডাকাতি করব না। আয় আল্লাহ, খাঁটি অন্তরে তওবা করলাম, আর কখনো তোমার নাফরমানি করব না। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করি না। বাদশাহ যে বড় আশা ভরসা নিয়ে আমাদের কাছে দোয়া চেয়েছে, আল্লাহ তোমার তো এত পাওয়ার, এত পাওয়ার। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন জিনিস যদি তুমি বানাইতে চাও, কোনো পরিকল্পনা দরকার নাই, কোনো গবেষণার দরকার নাই। কোন বলার সাথে সাথে ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তোমার তো কুন আর ফায়াকুনের পাওয়ার, তোমার কাছে দরখাস্ত গো মালিক, তুমি এই বাদশার সন্তানকে এই মুহূর্তে সুস্থ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। দরবেশের মোনাজাত শেষ হওয়ার আগে আগে আল্লাহ তাআলা ওই বাদশার সন্তানকে পরিপূর্ণ সুস্থ করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দরবেশের দল আবার তাদের রাস্তায় চলে গেল। ওখানে গিয়া লিডারে বলে, ডাকাতের দল, ভণ্ড দরবেশ সাজার পর, ভণ্ডামি করিয়া মাওলার নামের জিকির জবানে চালু করার পর আমার আল্লাহ তাআলা এতটা মর্যাদা বাড়াইয়া দিছে। আল্লাহর মোহাব্বত নিয়া, আল্লাহর পাগল হইয়া যদি আমরা জিকির করতাম, তাহলে আল্লাহ তাআলা আমাদের ইজ্জত সম্মান আরো বাড়াই দিতেন। কতক্ষণ ঠিক কিনা? এইবার হাতে হাত লাগাইয়া তওবা কর।
আর কখনো আমরা গুনাহ করব না, আর কখনো ডাকাতি করব না। যেই গুনাহ নিয়ে বাড়িতে ফিরে এসেছি, বাড়ি থেকে এসেছি, এই গুনাহ নিয়ে আর কখনো বাড়িতে ফেরত যাব না। আমার মাওলার পরিচয় না নিয়ে আর বাড়ি থেকে যাব না। প্রত্যেকটা মানুষ এক এক জঙ্গলের ভিতরে চলে গেছে আর মাওলাকে খুঁজতেছে আর বলে, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, জান্নাতের বাগানে করলাম বিছানা, কোরআনের ময়দানে করলাম বিছানা, আমার দয়া মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, ইজতিমার ময়দানে করলাম বিছানা। আল্লাহু আকবার কোন। সমস্ত ডাকাতের দল এক একজন এক এক জঙ্গলবাসী হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। কিতাবের ভিতরে লিখেছে ওই ডাকাতের দল প্রত্যেকে এক একজন খাঁটি আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিকিরের দাম আছে কি নাই? আরো জোরে আওয়াজ দিয়া। আজকে অনেকে জিকিরের বিরোধিতা করে এমন লোক আছে না নাই? আবার অনেকে বলে এই জিকির নাকি সরমানের জিকির। কতক্ষণ এই মুসলমান ইমানদার, এটা তো সরমানের জিকির না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকির তো সরমানের জন্ম দেয় নাই। এই জিকির বের হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবান থেকে। কতক্ষণ ঠিক কি না? এই মুসলমান যারা হজে গিয়েছেন দেখেছে মক্কা থেকে মদিনা 350 মাইল দূর। প্রত্যেকটা রাস্তায় প্রত্যেকটা মোড়ে মোড়ে লেখা আছে সুবহানাল্লাহ। প্রত্যেকটা মোড়ের ভিতরে লেখা আছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মোড়ের ভিতরে লেখা আছে আল্লাহু আকবার। প্রত্যেকটা মোড়ের ভিতরে লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতক্ষণ ঠিক কি না? সুতরাং এই জিকির তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির। কতক্ষণ ঠিক কি না? এটা তো সরমনাওয়ালার জিকির না। তুমি তো জিকিরের বিরোধিতা করো না, বরং তুমি আল্লাহর বিধানের বিরোধিতা করো। কতক্ষণ ঠিক কি না? কারণ আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকুরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার। তাহলে খাঁটি মুমিনের 1 নম্বর গুণ হলো মুমিনের সামনে যখন আমার মাওলার নামের জিকির করা হয়
তখন মুমিনের অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? 2 নম্বর মুমিনের গুণ, আমার আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন আল্লাহর কালাম তিলাওয়াত করা হয়, মুমিনের ঈমান বৃদ্ধি পায়, জোরে কোন ঠিক কিনা? বাস্তব প্রমাণ, যখন বক্তা কোরআনের আয়াত তিলাওয়াত করে শ্রোতার ভিতর থেকে আল্লাহু আকবার ধ্বনি বাইর হয়, এই কথা কান। বক্তা যখন কোরআনের আয়াত তিলাওয়াত করে শ্রোতার জবান থেকে আল্লাহু আকবারের ধ্বনি বাইর হয়, কেন বের হয়? বলে তার ঈমান বৃদ্ধি পেয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন বেশি বেশি করে কার নামের জিকির করবে? আওয়াজ দিয়ে আল্লাহ নামের জিকির করবে মুমিন। মুমিনের 2 নম্বর গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন আমার আল্লাহর কালাম তিলাওয়াত করা হয়, মুমিনের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, আমার পয়গম্বর ও সাহাবীদের দল, তোমরা যদি আমার আল্লাহর সাথে কথা বলতে চাও, আমার মাওলার কোরআন তিলাওয়াতে বসে যাও, জোরে কোন সুবহানাল্লাহ। মাওলার কোরআন তিলাওয়াতে যদি বসে যাওয়া হয়, কোরআন যদি তিলাওয়াত করা হয়, আমার আল্লাহর সাথে কথা বলা হয়, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বলতে কারা কারা রাজি? হাত জাগায় দেখেন, আল্লাহু আকবার। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআন শেখার তৌফিক দাও, জোরে কোন আমিন। وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن। পয়গম্বর বলেন নফল ইবাদতের ভিতরে কোরআন তিলাওয়াত হলো উত্তম ইবাদত। আল্লাহু আকবার কর, আর জোরে করে আল্লাহু আকবার। এরে গোলাম, একটা অক্ষর পড়বি, আমি আল্লাহর সাথে সাথে তোর আমলনামায় 10টা নেকি লিখে দেব, সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে এমন কোন গ্রন্থ নাই, দুনিয়ার ভিতরে এমন কোন কিতাব বই নাই যেই বইয়ের একটা অক্ষর পড়লে একটা নেকি পাওয়া যাচ্ছে, এমন কোন বই দুনিয়ার ভিতরে নাই। কোরআন এমন একটা কিতাব, আমার আল্লাহ বলে বান্দা একটা অক্ষর যদি পড়তে পারো, আমি আল্লাহর সাথে সাথে তোর আমলনামার ভিতরে 10টা নেকি লিখে দেব, সুবহানাল্লাহ। হে বান্দা, হুজুর সাথে যদি একটা অক্ষর তিলাওয়াত করতে পারো, আমি আল্লাহ তোর আমলনামার ভিতরে এক অক্ষরে পরিবর্তে 25 নেকি দান করব। এর গোলাম, নামাজি দাঁড়ায়া দাঁড়ায়া যদি কোরআন তিলাওয়াত করো অথবা শুনো, আমি আল্লাহ তোর আমলনামার ভিতরে এক অক্ষরে পরিবর্তে 100 নেকি দান করে দেব, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह ईशे शीरीन सुतुनार शीरी सदकर्मी कुनद जानम तमाम, अल्लाह अल्लाह मी गुयद लैलो नहर, अल्लाह अल्लाह मी गुयद शम्सु कमार। अल्लाहु अकबर कौन? এই মুসলমান ইমানদার, এই কোরআন তিলাওয়াত করার দরকার আছে কি নাই? আমার আল্লাহ বলে খাঁটি মুমিনের 5টা গুণ। 1 নম্বর গুণ হলো বান্দা সব সময় কার নামের জিকির করবে, আর জোরে কর আল্লাহর নামের জিকির। 2 নম্বর বান্দার গুণ হলো বান্দা আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, জোরে কর সুবহানাল্লাহ। 3 নম্বর বান্দার গুণ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার কর। বান্দা ভরসা করবে একমাত্র আল্লাহর উপর, কতক্ষণ ঠিক কিনা? 4 নম্বর বান্দার গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। বান্দা 4 নম্বর গুণ হলো নামাজ কায়েম করবে, কতক্ষণ ঠিক কিনা? নামাজ দরকার আছে কি নাই? আরো জোরে
গোলাম নামাজ ছাড়া তো জান্নাতে যাইতে পারবা না। আজকে অনেকে নামাজ আদায় করে না, আছে না নাই? তুমি তো মুসলমান পর আদায় মুসলমান দাবি করো, অথচ মুসলমানের যে নিদর্শন চিহ্ন তোমার ভিতরে নাই, অথচ তুমি মুসলমান দাবি করো। আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন আলামু ওয়া আলামুল ঈমান আস-সালাহ। প্রত্যেকটা জিনিস চেনার জন্য একটা নিদর্শন আছে, আর মুমিন চিনার নিদর্শন হলো মুমিন হয় নামাজি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। একটুখানি নেকের তরে রোজা হাসরের ময়দানে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন জিনিসে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহু আকবার বল। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বিনা নামাজের শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো বোধর হবে না, কতক্ষণ ঠিক কিনা? মুকুম সুসুতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা নামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবাহা আয়াতে কদ আফলাহা গৌরকুন দরমানি ইয়াজিদুল সাদিকুন। জোরে কোন আল্লাহু আকবার। মুমিনের 4 নম্বর গুণ কি? মুমিনের 4 নম্বর গুণ হলো নামাজ। মুমিনের 5 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। মুমিনের 5 নম্বর গুণ হলো আমার আল্লাহ যেই ধন সম্পদ তোমাকে দান করেছে, ওই ধন সম্পদ থেকে কিছু কিছু করে আল্লাহর রাস্তায় দান করা। কতক্ষণ ঠিক কিনা? এই 5টা গুণ যদি তোমার ভিতরে এসে যায়, তাহলে আল্লাহর কথা অনুযায়ী তুমি হইবা মুমিনে কামেল। জোরে কোন ঠিক কিনা? আর এই 5টা গুণ তোমার ভিতরে যদি না থাকে, তাহলে তুমি খাঁটি মুমিন দাবি করতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ বলে যার ভিতরে 5টা গুণ এসে যাবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5টা গুণ যেই বান্দা বান্দির ভিতরে এসে যাবে, ওই বান্দা বান্দি হবে খাঁটি মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি তুমি খাঁটি মুমিন হইতে পারো, আমার আল্লাহ তোমাকে 3টা পুরস্কার দান করবেন। আল্লাহু আকবার। কোন লাকুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 1 নম্বরে হলো আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়িয়ে দিবে। 2 নম্বর হলো আল্লাহ তাআলা তোমার গুনাহ সমূহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। কোন 3 নম্বরে হলো রিজকুন কারীম। আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত রিজিক খাওয়াবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের খাঁটি মুমিনের গুণ কয়টা? 5টা গুণ যদি অর্জন করতে পারো রে গোলাম, আমার আল্লাহ তোমাকে 3টা পুরস্কার দান করবেন। 1 নম্বর হলো তোমার মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিবেন। 2 নম্বর হলো আল্লাহ তাআলা তোমার সব গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। 3 নম্বরে হলো আল্লাহ তাআলা সম্মানে রিজিক খাওয়াইয়া তোমাকে দুনিয়া হতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিনের এই 5টা গুণ অর্জন করার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।